নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 13 লেসন 1 প্যাসেজটি বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি এবং প্যাসেজটির সাপেক্ষে যতগুলো প্রশ্ন আছে আমরা সেই প্রশ্ন উত্তরগুলো আজকে শিখব। লেসন 1-এর টাইটেল হলো হোয়াট ইজ লোনলিনেস, একাকিত্ব কী, কজেস অর্থাৎ কারণ, ইফেক্টস ফল এবং প্রতিকার কী। এটি লিখেছেন লিন্ডসে মসলিন। তাহলে শুরু করছি। লোনলিনেস ইজ আ ইউনিভার্সাল ইমোশন দ্যাট মোস্ট অফ আস এক্সপেরিয়েন্স অ্যাট লিস্ট ওয়ান্স ডিউরিং আওয়ার লাইফ টাইম। একাকিত্ব হচ্ছে একটা চিরসত্য আবেগ, যেটি আমাদের অধিকাংশই আমাদের জীবন চলার পথে কমপক্ষে একবার হলেও এটি অনুভব করে থাকি। Although certain events such as an illness or a pandemic can make it feel more pervasive, যদিও বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন যখন আমরা ইলনেস অর্থাৎ যখন আমরা অসুস্থ থাকি বা কোনো প্যান্ডেমিক হয়, মহামারী হয়, তখন এটি আরও বেশি করে অনুভূত হতে পারে। If you are currently experiencing feelings of loneliness, you aren't alone. যদি আপনি সম্প্রতি একাকিত্বের এই অনুভূতি অনুভব করছেন, এটা বোঝায় না যে আপনি একা আছেন। ইনফ্যাক্ট এ 2020 স্টাডি বাই সিকনা ফাউন্ড দ্যাট 61% of Americans reported being lonely in 2009, up from 54% in 2018. প্রকৃতপক্ষে সিকনার জরিপ অনুযায়ী 2020 সালের জরিপ অনুযায়ী দেখা যায় যে 61% আমেরিকান একাকিত্ব ফিল করেছে 2019 সালে, যেটা 2018 সালে 54% ছিল। No matter what events are occurring around you, and understanding loneliness and its risks is important for recognizing when you may need support. আপনার চারপাশে কীরকম ঘটনা ঘটছে এটা কোনো ব্যাপার নয়, তবে বুঝতে হবে একাকিত্ব এবং এটার ঝুঁকি সম্পর্কে চিহ্নিত করাটা গুরুত্বপূর্ণ এবং আপনার কখন সাপোর্টের প্রয়োজন আছে সেটা চিহ্নিত করাই গুরুত্বপূর্ণ। রিড অন টু লার্ন হোয়াট লোনলিনেস ইজ। জানতে হবে একাকিত্ব কী, ইটস কজেস এটার কারণগুলো কী, লং টার্ম রিস্ক এটার দীর্ঘমেয়াদী ঝুঁকিগুলো কী রয়েছে, অ্যান্ড ওয়েজ টু কোপ উইথ দ্য ইমোশনস দ্যাট মে কাম আপ হোয়েন ইউ আর লোনলি। যখন আপনি একাকিত্ব বোধ করবেন তখন কোন ধরনের আবেগগুলো দিয়ে আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন সেগুলো নিয়ে ভাবাটা গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ লোনলিনেস, একাকিত্ব কী? The American Psychological Association APA defines loneliness as the affective and cognitive discomfort or uneasiness from being or perceiving oneself to be alone or otherwise solitary. APA অর্থাৎ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন একাকিত্বকে সংজ্ঞায়িত করেছেন এভাবে: মানুষ যখন নিজে একা থাকে তখন সে ডিসকমফোর্ট অর্থাৎ অস্বস্তি বোধ করে, অন্যথায় সে আরও একাকী হয়ে যায় বা আরও একাকিত্ব বোধ করে। ইন আদার ওয়ার্ডস, লোনলিনেস ইজ দ্য মেন্টাল অর ইমোশনাল ডিসকমফোর্ট ইউ মে এক্সপেরিয়েন্স ফ্রম এইদার বিং অ্যালোন অর ফিলিং অ্যাজ দো ইউ আর অ্যালোন। অন্য কথায়, যখন আপনি একা থাকেন, একা থেকেছেন এরকম এক্সপিরিয়েন্স আপনার রয়েছে, এরকম অভিজ্ঞতা রয়েছে, তো একাকিত্ব সেটাই যেটা মানসিক এবং আবেগপূর্ণ একটা অস্বস্তি। দিস ফিলিং স্টেমস ফ্রম ইয়োর সোশ্যাল নিডস। এই যে একাকিত্ব থাকার যে অনুভূতিটি, এটা সামাজিক প্রয়োজন থেকে সৃষ্টি হয়। যে সামাজিক প্রয়োজনগুলো মেটানো হয় না, নট বিং মেট, or an inability to get the social connection you desire, অথবা আপনি যেটা আশা করছেন, যেটা
প্রত্যাশা করছেন যে এরকম সামাজিক সংযোগ, সেটা আপনি পেতে অসমর্থ, তখনই আপনার ভিতরে একাকিত্ব জন্ম নেবে, অর্থাৎ একাকিত্ব সৃষ্টি হবে। লোনলিনেস ভার্সাস বিং অ্যালোন। লোনলিনেস হচ্ছে একাকিত্ব, আর বিং অ্যালোন হচ্ছে একা থাকা। Although loneliness and being alone are commonly confused, যদিও একাকিত্ব এবং একা থাকা সাধারণত কনফিউজড লাগে, দ্বিধাগ্রস্ত লাগে, বিং অ্যালোন ডাজেন্ট নেসেসারিলি মিন সামওয়ান ইজ লোনলি। একা থাকা বোঝায় না যে কেউ একা রয়েছে, এটা বোঝায় না। লোনলিনেস ইজ আ ফিলিং, একাকিত্ব হচ্ছে একটা অনুভূতি, হোয়াইল বিং অ্যালোন is a situation or a state of being which is not inherently negative. আর একা থাকাটা হচ্ছে একটা পরিস্থিতি বা একটা অবস্থা। তাহলে যদি আরো একটু পরিষ্কার করে বলি যে একাকিত্ব হচ্ছে একটা অনুভূতি, আর একা থাকাটা হচ্ছে একটা পরিস্থিতি বা অবস্থা, which is not ইনহেরেন্টলি নেগেটিভ। তবে একা থাকাটা কিন্তু এটা কোনো নেতিবাচক নয়। এটা বলেছেন কে? সেইস নিপা ভাসান, এমডি, সাইকিয়াট্রিস্ট অ্যান্ড প্রফেসর অ্যাট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন অ্যান্ড চিফ মেডিকেল অফিসার অ্যাট রিয়াল অ্যান্ড অনলাইন মেন্টাল ওয়েলনেস মেম্বারশিপ সাইট। যিনি এই কথাটি বলেছেন তিনি হচ্ছেন নিপা ভাসান, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রিস্ট এবং অধ্যাপক, আর অনলাইন মেন্টাল ওয়েলনেস মেম্বারশিপ সাইটের একজন প্রধান মেডিকেল অফিসার। তিনি কিন্তু এই ধরনের কথা বলেছেন যে একা থাকাটা আসলে নেতিবাচক কোনো কিছু নয়। ইউ ক্যান ফিল লোনলি ইভেন হোয়েন ইউ আর সারাউন্ডেড বাই other people such as a partner, family, co-workers or friends, continues ডক্টর ভাসান। ডক্টর ভাসান বলেন যে আপনি আপনার চারপাশে যদি লোকজনও থাকে, যদি আপনার পার্টনার থাকে, আপনার জীবনসঙ্গী থাকে, আপনার পরিবার থাকে, আপনার সহকর্মী থাকে, আপনার বন্ধু বান্ধবরা থাকে, তারপরেও আপনি একাকিত্ব অনুভব করতে পারেন। ইটস অলসো পসিবল টু বি অ্যালোন বাট নট ফিল লোনলি, শি অ্যাডস। একা থাকাটা সম্ভবও হয়, আবার একা থাকা যে অনুভব করা এটাও কিন্তু সম্ভব। তিনি আরও যোগ করেন, ইফ ইউ আর বাই ইয়োর সেলফ বাট কানেক্টিং টু আদার্স থ্রু গুড কমিউনিকেশন অর অ্যাক্টিভিটিস লাইক ভলেন্টিয়ারিং, ইউ ডোন্ট ফিল লোনলি। তাহলে আপনি কিভাবে নিজেকে এই একাকিত্ব থেকে মুক্ত করবেন? এখানে বলা হয়েছে যদি আপনি নিজেকে ভলেন্টিয়ারিং কাজের সাথে, অর্থাৎ স্বেচ্ছাসেবক যে সমস্ত কাজ রয়েছে এ সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন এবং তাদের সাথে ভালো যোগাযোগ রাখেন, তাহলে আপনি একাকিত্ব বোধ নাও করতে পারেন। হোয়াট কজেস লনলিনেস? একাকিত্ব কারণগুলো কী কী? দেয়ার আর ভেরিয়াস ডেমোগ্রাফিক ফ্যাক্টরস দ্যাট মে কন্ট্রিবিউট টু লনলিনেস। এখানে বিভিন্ন ভৌগোলিক কিছু কারণ আছে যেগুলো একাকিত্ব ঘটাতে পারে। Although Dr. Bhasan notes that anyone can feel lonely at any time in their life, a few groups that stand out as having an increased risk of loneliness include young adults, mothers with young children, and the elderly. যদিও ডক্টর ভাসান বলেছেন যে কেউ যে কোনো সময় তাদের জীবনে একাকিত্ব অনুভব করতে পারেন বা একা থাকতে পারেন। কিছু কিছু গ্রুপ আছে যেমন তাদের ঝুঁকিটা আরও বেশি, যেমন ইয়াং অ্যাডাল্ট যারা, তারপরে সন্তানের মা যারা, ছোট ছোট সন্তানের মা যারা, এবং যারা বয়স্ক, এদের ভিতরে কিন্তু একাকিত্ব থাকার ঝুঁকি রয়েছে। ইমিগ্রেন্টস আর অলসো অ্যাট হায়ার রিস্ক ফর লোনলিনেস, কন্টিনিউস ডক্টর ভাসান। ডক্টর ভাসান আরও বলছেন যে যারা ইমিগ্রেন্ট, যারা এক দেশ থেকে আরেক দেশে গিয়ে সেই দেশের অভিবাসী হওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু একাকিত্ব থাকার ঝুঁকিতে রয়েছে। এটা কিন্তু ডক্টর ভাসান বলছেন।
ইউ মে এক্সপেরিয়েন্স লোনলিনেস ফর আ ভ্যারাইটি অফ রিজনস, যে আপনি বিভিন্ন কারণে একাকিত্ব বোধ করতে পারেন বা একা থাকতে পারেন, বাট ইট ক্যান অফেন স্টেম ফ্রম এ মেজর লাইফ চেঞ্জ। জীবনে একটা বিশাল পরিবর্তন থেকে এটা সৃষ্টি হতে পারে। A 2020 study by the University of Edinburgh suggests that the causes of loneliness differ depending on the age of the individual. 2020 সালের এডিনবার্গের বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা অনুযায়ী বলা হচ্ছে যে একাকিত্ব কারণগুলো আসলে ব্যক্তিগত বয়সের উপর নির্ভর করে, যার যা বয়সের উপর নির্ভর করে। ফর এক্সাম্পল, older adults experience loneliness more frequently as a result of living alone. যেমন যারা বয়স্ক অ্যাডাল্ট রয়েছে তারা কিন্তু খুব দ্রুত একা থাকার কারণে অনেক বেশি একাকিত্ব অনুভব করতে পারেন, while middle-aged individuals aren't as like to report living alone as a cause of the loneliness. কিন্তু যারা মধ্যবয়স্ক তারা কিন্তু একাকিত্ব থাকার ফলে তারা দ্রুত কিন্তু একাকিত্ব অনুভব নাও করতে পারেন। This discrepancy between what causes loneliness in older adults versus those who are middle-aged could be due to the fact that older adults have retired and no longer have the community and daily interaction of work life, explains Nikki Press, psychological or the psychoanalyst doctor, a clinical psychologist in New York City. এই যে বয়স্কের ভিতরে যে একাকিত্ব আর যারা মধ্যবয়স্ক তাদের ভিতরে যে একাকিত্ব যে পার্থক্যটা, এটা বিভিন্ন কারণে ঘটতে পারে। যারা বয়স্ক তারা আসলে রিটায়ার্ড হয়ে যায় এবং তারা কিন্তু আর তাদের যে কমিউনিটি ছিল চাকরিরত অবস্থায় তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারে না এবং ডেইলি ইন্টারাকশন হয় না, অর্থাৎ তাদের দৈনন্দিন কোনো যোগাযোগ হয় না। সে কারণে কিন্তু তারা একাকিত্ব বোধ করতে পারে। আর এটি আসলে বলেছেন নিকি প্রেস, তিনি একজন সাইকোলজিস্ট নিউ ইয়র্ক সিটি শহরে। Older individuals are more likely to have lost friends and family members, and they are more likely to experience medical or physical limitations that restrict their opportunities for activities and socializing, continues Dr. Press. অন্যান্য ব্যক্তিরা এরা তাদের বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের হারিয়ে একাকিত্ব বোধ করতে পারেন, অথবা তাদের মেডিকেল বা ফিজিক্যাল কিছু সীমাবদ্ধতা রয়েছে সেই কারণে তারা একাকিত্ব বোধ করতে পারেন, অথবা তাদের সুযোগ সুবিধা কম রয়েছে, সামাজিক যে যোগাযোগ করা বা কর্মকাণ্ড করার এগুলোর কম সুযোগ রয়েছে, সেজন্য তারা একাকিত্ব বোধ করতে পারেন। এখন এখানে আরও রয়েছে যে আদার কমন কজেস অফ লোনলিনেস ইনক্লুড, অর্থাৎ একাকিত্ব থাকার অন্যান্য সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে দ্য ডেথ অফ আ ক্লোজ ফ্রেন্ড অর ফ্যামিলি মেম্বার, ঘনিষ্ঠ বন্ধু বা ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের কারো মৃত্যু হলে, ফিজিক্যাল আইসোলেশন সাচ অ্যাজ লিভিং অ্যালোন অর মুভিং অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, একাকিত্ব আসে অর্থাৎ পরিবার থেকে বা বন্ধুবান্ধব থেকে দূরে কোথাও থাকলে বা বসবাস করলে, ইলনেস অর ডিসএবিলিটি, অসুস্থতা হচ্ছে অক্ষমতা, রিটায়ারমেন্ট অবশ্য চাকরি জীবন থেকে অবসর নিলে একাকিত্ব হতে পারে, ওয়ার্কিং অ্যালোন অথবা একা কাজ করলেও কিন্তু একাকিত্ব হতে পারে। এরপরে বলা হচ্ছে যে কিভাবে আমরা এই একাকিত্ব মোকাবিলা করব বা এটা প্রতিরোধ করব। Just as the cause of loneliness can vary from person to person, coping and prevention strategies can also differ. একাকিত্বের যে কারণগুলো এগুলো ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হয়, কাজেই তাদের প্রতিরোধের উপায় বা কৌশলও কিন্তু ভিন্ন হয়। In general, the goal is to make strong, healthy connections that fulfill your need for social interaction. সাধারণত এর লক্ষ্য হচ্ছে একটা ভালো যোগাযোগ স্থাপন করা, যাতে একটা সামাজিক মিথস্ক্রিয়া বা যোগাযোগ প্রয়োজন হতে পারে বা যোগাযোগ স্থাপন করা উচিত।
While there is no substitute for help from a mental health professional, the following tips may help you build emotional connections. যাদের কোনো বিকল্প নেই তারা এই যে নিচের যে টিপসগুলো আছে সেগুলো কিন্তু ফলো করলে সে একাকিত্ব থেকে মুক্তি পেতে পারে। যেমন ফাইন্ড হবিস ইউ এনজয়, এমন কিছু শখ খুঁজে বের করা যেটা তুমি উপভোগ করো। যেমন হচ্ছে টেকিং পার্ট ইন অ্যাক্টিভিটিস ইউ এনজয় ক্যান বি আ গ্রেট ওয়ে টু মিট আদার্স উইথ সিমিলার ইন্টারেস্ট। অর্থাৎ এমন কিছু কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যেখানে একই রুচির মানুষ তুমি খুঁজে পেতে পারো। তোমার যেরকম রুচি এরকম সিমিলার ইন্টারেস্টের মানুষ তুমি খুঁজে পেতে পারো। কনসিডার এ বুক ক্লাব, আর সেজন্য তুমি বিবেচনা করতে পারো বইয়ের ক্লাব, আর্ট ক্লাস, ফিটনেস গ্রুপ or any other activity where you can interact with others who enjoy the same things. তো একই রুচির মানুষ তুমি কোথায় খুঁজে পাবে? বুক ক্লাবে, আর্ট ক্লাস, ফিটনেস গ্রুপ এবং যে কোনো সামাজিক কর্মকাণ্ড। ভলান্টিয়ার ফর অ্যান অর্গানাইজেশন ইউ সাপোর্ট, অথবা স্বেচ্ছায় যেগুলো কাজ করে যে সমস্ত সংগঠন, স্বেচ্ছাসেবক সংগঠনে তুমি সাপোর্ট করতে পারো। ভলেন্টিয়ারিং উইল নট অনলি গিভ ইউ আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড প্রাইড, বাট ইটস অ্যান অপরচুনিটি টু মিট আদার্স হু সাপোর্ট দ্যাট সেম অর্গানাইজেশন। বলা আছে যে স্বেচ্ছাসেবকের যে কাজ এটা শুধু তোমাকে সম্পূর্ণতা দেবে না, তোমাকে গর্বিতও করবে এবং অন্যদের সাথে মেশার একটা সুযোগও তৈরি করে দেবে। জয়েন সাপোর্ট গ্রুপে যোগদান করতে পারো। সাপোর্ট গ্রুপস আর অ্যান এক্সেলেন্ট ওয়ে টু কানেক্ট উইথ আদার। সাপোর্ট গ্রুপটা হচ্ছে অন্যের সাথে যোগাযোগ করার একটা চমৎকার উপায়। হু ইউ হ্যাভ সামথিং ইন কমন উইথ, সাচ অ্যাজ আ মেন্টাল অর ফিজিক্যাল কন্ডিশন। তো তাদের সাথেই যোগাযোগ করা যায় যাদের মানসিক এবং শারীরিক কন্ডিশন তোমার সাথে একই রকম হতে পারে, তাদের সাথে যোগাযোগ হতে পারে। রুটিনলি কন্ট্যাক্টিং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এবং অবশ্যই পরিবারের সদস্যদের সাথে, বন্ধুদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। অ্যাটেম্পটিং টু স্টে কানেক্টেড ইভেন ইফ অনলি বাই ফোন অর ভিডিও চ্যাট ক্যান হেল্প নার্চার ইউর ইমোশনাল হেলথ অ্যান্ড হেল্প প্রিভেন্ট লোনলিনেস। এমনকি ভিডিও চ্যাটের মাধ্যমে, ফোনের মাধ্যমে কথা বলে তুমি তোমার যে ইমোশনাল হেলথ, আবেগপূর্ণ যে স্বাস্থ্য, সেটাকে সংরক্ষণ করতে পারো এবং একাকিত্বকে দূর করতে পারো। মেনটেন এ হেলথি ডায়েট অ্যান্ড রেগুলার এক্সারসাইজ রিজিম, প্রতিদিন ভালো খাবার, সুষম খাবার এবং নিয়মিত ব্যায়াম মেনটেন করতে হবে। লিভিং আ হেলথি লাইফস্টাইল প্রমোটস ওভারঅল ওয়েলনেস অ্যান্ড reduces your risk of chronic medical conditions which could interfere with your social life. অর্থাৎ স্বাস্থ্যকর জীবন প্রণালী, জীবন ধারণ করা, এটা তোমার মারাত্মক অসুস্থতা থেকে রক্ষা করতে পারে বা সেই ঝুঁকি থেকে তোমাকে বাঁচাতে পারে যদি তুমি সামাজিক জীবনের সাথে ইন্টারফেয়ার করো বা জড়িয়ে পড়ো। Regardless of your interest, it's important to listen and fulfill your desire for social connection. তোমার আগ্রহ সাপেক্ষে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমার ইচ্ছাটাকে পরিপূর্ণ করা। This can help diminish feelings of loneliness or isolation. এটা তোমার একাকিত্বের যে অনুভূতি এটাকে নিঃশেষ করতে পারে and could help improve দ্য ওভারঅল কোয়ালিটি অফ লাইফ, এবং তোমার জীবনের সার্বিক পরিস্থিতি উন্নয়ন ঘটাতে সাহায্য করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্যাসেজটা পড়লাম এবং এই প্যাসেজটির সাপেক্ষে এখন যে কয়টি প্রশ্ন আছে আমরা প্রশ্ন উত্তরগুলো এখন শিখব। প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ডিফারেন্স ইজ দেয়ার বিটুইন বিং লোনলি অ্যান্ড বিং অ্যালোন? অর্থাৎ একা থাকা এবং একাকিত্বের মধ্যে পার্থক্য কী রয়েছে? উত্তর হবে, লোনলিনেস ইজ আ ফিলিং অফ ডিসকমফোর্ট অর আনইজিনেস ফ্রম আ ল্যাক অফ সোশ্যাল
কানেকশন। সামাজিক যোগাযোগের অভাবের মাধ্যমে যে ধরনের অস্বস্তি বোধ হয় সেটাই কিন্তু একাকিত্ব। হোয়াইল বিং অ্যালোন, আর যেখানে একা থাকাটা হচ্ছে ইজ সিম্পলি আ স্টেট অফ বিং অর আ সিচুয়েশন। একা থাকাটা হচ্ছে একটা পরিস্থিতি বা অবস্থা। ইউ ক্যান ফিল লোনলি ইভেন হোয়েন ইউ আর সারাউন্ডেড বাই পিপল। আপনার চারপাশে মানুষ থাকলেও আপনি একাকিত্ব অনুভব করতে পারেন। অ্যান্ড ইউ ক্যান বি অ্যালোন উইদাউট ফিলিং লোনলি, অথবা একাকিত্ব অনুভব করা ছাড়াই আপনি আবার একাকিত্ব অনুভব করতে পারেন। 2 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াট ফিলিংস আ পারসন মে হ্যাভ হোয়েন হি অর শি ইজ অনলি। যখন একজন ব্যক্তি একাকিত্ব অনুভব করেন বা একা থাকেন তখন তার অনুভূতিগুলো কী হতে পারে? হোয়েন আ পারসন ইজ লোনলি দে মে ফিল মেন্টাল অর ইমোশনাল ডিসকমফোর্ট অর আনইজিনেস ডিউ টু দেয়ার সোশ্যাল নিডস নট বিং মেট। একজন ব্যক্তি যখন একাকিত্ব বোধ করেন তখন সে মানসিক অস্বস্তি অনুভব করেন তার সামাজিক চাহিদাগুলো পরিপূর্ণ না হওয়ার কারণে। 3. হোয়াট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স ওল্ডার অ্যাডাল্টস লোনলিনেস। কোন কোন বিষয়গুলো যারা বয়স্ক তাদের একাকিত্বে অবদান রাখে বা তাদের একাকিত্ব ঘটায়? উত্তর হবে, ওল্ডার অ্যাডাল্টস আর মোর লাইকলি টু এক্সপেরিয়েন্স লোনলিনেস অ্যাজ আ রেজাল্ট অফ লিভিং অ্যালোন। যারা বয়স্ক মানুষ তারা একা থাকার ফলে তাদের কিন্তু একাকিত্ব বোধ করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। দিস ইজ অফেন বিকজ দে হ্যাভ রিটায়ার্ড and lost the daily social interactions of workplace, have lost friends and family members, and may have medical or physical limitations that restrict their opportunities for activities and socializing. এটা এই কারণে ঘটে যে তারা তাদের কর্মক্ষেত্রের যে দৈনন্দিন যে সামাজিক যোগাযোগ হতো এটা তারা হারিয়ে ফেলে, এবং এমনকি তারা বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের হারিয়ে ফেলে। ফলে সামাজিক যে কর্মকাণ্ড করার যে সুযোগ সেটাও কিন্তু তাদের পক্ষে সীমিত হয়ে যায়। 4 নম্বর কোয়েশ্চেন হলো, ক্যান ইউ নেম সাম অফ দ্য কমন কজেস অফ লোনলিনেস। একাকিত্ব থাকার সাধারণ কারণগুলো তুমি কি বলতে পারো? উত্তর হবে, সাম কমন কজেস অফ লোনলিনেস ইনক্লুড, কিছু কিছু কারণ হচ্ছে যেমন দ্য ডেথ অফ আ ক্লোজ ফ্রেন্ড অর ফ্যামিলি মেম্বার, ঘনিষ্ঠ বন্ধু অথবা পরিবারের সদস্যদের মৃত্যু, ফিজিক্যাল আইসোলেশন সাচ অ্যাজ লিভিং অ্যালোন অর মুভিং অ্যাওয়ে, আরেকটা হচ্ছে শারীরিকভাবে একাকিত্ব বোধ করা অর্থাৎ একা থাকা, দূরে থাকা, পরিবার থেকে দূরে থাকা, এটা হচ্ছে ইলনেস অর ডিসএবিলিটি, অসুস্থতা এবং অক্ষমতা, রিটায়ারমেন্ট হচ্ছে অবসর নেওয়া, আর ওয়ার্কিং অ্যালোন মানে একা কাজ করা। 5 নম্বর কোয়েশ্চেন হলো, হাউ ক্যান এ পারসন কোপ উইথ লোনলিনেস অ্যান্ড ইমপ্রুভ দেয়ার কোয়ালিটি অফ লাইফ। যে কীভাবে একজন ব্যক্তি একাকিত্বকে সামলাইতে পারে এবং তাদের জীবনকে আরও মান সম্পন্ন করতে পারে। টু কোপ উইথ লোনলিনেস অ্যান্ড ইমপ্রুভ দেয়ার কোয়ালিটি অফ লাইফ এ পারসন ক্যান করতে পারে তা হলো, ফাইন্ড হবিস দে এনজয়, টু মিট পিপল উইথ সিমিলার ইন্টারেস্ট। একই ব্যক্তি অর্থাৎ যাদের সাথে ইন্টারেস্টগুলো মিলে যাবে তাদের সাথে সাক্ষাৎ করতে হবে এবং স্বেচ্ছাসেবক সংগঠনের সাথে জড়িয়ে পড়তে হবে, সাপোর্ট গ্রুপের সাথে জয়েন করতে হবে, রুটিনলি কন্ট্যাক্ট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ইভেন বাই ফোন অর ভিডিও চ্যাট, ফোন অথবা ভিডিও চ্যাটের মাধ্যমে পরিবার সদস্যদের সাথে বা বন্ধুদের সাথে কথা বলতে হবে, মেনটেন আ হেলথি ডায়েট অ্যান্ড রেগুলার এক্সারসাইজ, আর অবশ্যই নিয়মিত ব্যায়াম করতে হবে এবং হেলথি ডায়েট আর সুষম খাবার খেতে হবে। 6 নাম্বার কোয়েশ্চেন হলো, হ্যাভ ইউ এভার ফেল লোনলি অ্যান্ড স্যাড ইন ইউর লাইফ। তুমি কি তোমার জীবনে কখনো একাকিত্ব বা দুঃখবোধ করেছো? হোয়াট ওয়াজ দ্য রিজন ফর ইউর লোনলিনেস অ্যান্ড হাউ ডিড ইউ ওভারকাম দ্য সিচুয়েশন। এরকম একাকিত্ব থাকার কারণ কী ছিল এবং তুমি এই পরিস্থিতি কীভাবে কাটিয়ে উঠতে পেরেছ? অ্যাজ অ্যান এআই I don't have personal feelings, experience or a body. যদি আমি এআই হই
মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হই, মানে আমি যদি নিজেকে সেরকম মনে করি, তাহলে আমার কোনো ব্যক্তিগত অনুভূতি থাকবে না, কোনো প্রকার অভিজ্ঞতা থাকবে না। দেয়ারফর আই হ্যাভ নেভার ফেল্ট লোনলি অর স্যাড। সেজন্য আমি কোনো প্রকার দুঃখ বোধ করি নাই। মাই পারপাস ইজ টু প্রোভাইড ইনফরমেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স বেসড অন দ্য ডাটা। আমার উদ্দেশ্য হলো, মানে আমি যদি এআই হই, মানে রোবোটিক হয়ে যায় বা রোবটের মতো হই, মানে এআই হই, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র ডাটার উপরে ভিত্তি করে তথ্য প্রদান করা আর সহযোগিতা করা। এরপরে হচ্ছে ডি নাম্বার কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য কারেক্ট ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। উপরের টেক্সট থেকে আমরা সঠিক তথ্যটা এখানে লিখব। এভরি হিউম্যান বিং মাস্ট ফিল লোনলি ওয়ান্স ইন আ লাইফ টাইম। এখানে হবে ওয়ান্স, যে প্রত্যেকটা মানুষ জীবনের একটা সময় হলেও একাকিত্ব বোধ অবশ্যই করে থাকে। 2. You can feel lonely even when you are surrounded by other people such as a partner, family, co-workers or friends. অবশ্যই এগুলোতে সারাউন্ডেড হবে, পার্টনার হবে, কোয়ার্কার্স হবে। অর্থাৎ তুমি তোমার বন্ধুবান্ধব দ্বারা যদি আবৃত থাকো, বেষ্টিত থাকো, এমনকি তোমার পার্টনার, পরিবার এবং সহকর্মীদের দ্বারা, বন্ধুবান্ধব দ্বারা যদি পরিবেষ্টিত থাকো, তারপরে তুমি একাকিত্ব বোধ করতে পারো। 3 নাম্বার কোয়েশ্চেন হলো, ভলান্টিয়ারিং উইল নট অনলি গিভ ইউ আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড প্রাইড, বাট ইটস অ্যান অপরচুনিটি টু মিট আদার্স হু সাপোর্ট দ্যাট সেম অর্গানাইজেশন। স্বেচ্ছাসেবক কাজ করা, এটা তোমাকে শুধু পূর্ণাঙ্গতার একটা ধারণা দেবে না, তোমাকে গর্ব প্রদান করবে। এটা আসলে সুযোগ অন্যদের সাথে অন্য একই সংগঠনে সাপোর্ট করা। অর্থাৎ এখানে হবে অ্যাকমপ্লিশমেন্ট আর এটা হবে প্রাইড। 4. স্টেইং কানেক্টেড ভায়া ফোন অর ভিডিও চ্যাট ক্যান হেল্প নার্চার ওয়ান্স ইমোশনাল হেলথ অ্যান্ড হেল্প প্রিভেন্ট লোনলিনেস। ফোনের মাধ্যমে অথবা ভিডিও চ্যাটের মাধ্যমে সংযোগ স্থাপন করলে তোমার মানসিক স্বাস্থ্য সংরক্ষিত হতে পারে এবং একাকিত্ব দূর হতে পারে। তাহলে এখানে হবে নার্চার আর এখানে হচ্ছে প্রিভেন্ট। A few groups that stand out as having an increased risk of loneliness include young adults, mothers with young children, and the elderly. অর্থাৎ কিছু কিছু গ্রুপের একাকিত্ব থাকলে বেশি ঝুঁকিতে থাকতে পারে, তা হলো মা আর হচ্ছে বয়স্ক মানুষ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো টেক্সটটি বুঝতে পেরেছো এবং টেক্সটির সাপেক্ষে যতগুলো প্রশ্ন আছে প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।